রাজ্যে পালাবদল হয়েছে 1 মাস আগে। ঘাসফুল সাফ হয়ে ফুটেছে পদ্ম। রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে বদল হচ্ছে রঙও। নীল সাদা রং এখন অতীত, পরিবর্তনের গেরুয়া রং চারিদিকে। এবার নবান্নেও লাগলো গেরুয়ার ছোঁয়া। গেরুয়া, হলুদ, সাদা রঙের প্রলেপে পরিবর্তিত হলো নবান্নের সভাঘরও। চলছে জোর কদমে কাজ। দায়িত্ব দেওয়া হয়েছে পিডব্লিউডিকে। পালা বদলের যে সরকার, অর্থাৎ পরিবর্তন হওয়ার পর সেই রঙেও কিন্তু পরিবর্তন আসতে চলেছে। প্রধান সচিবালয় নবান্নে সেই পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই নবান্ন সভাঘর, এখানেই দেখা যাচ্ছে নীল সাদা রং এখন অতীত হয়ে যাচ্ছে। এবার তার বদলে এখানে আমরা দেখতে পাচ্ছি কমলা, সেই গেরুয়া রঙের প্রলেপ কিন্তু পড়ছে। গেরুয়ার সঙ্গে রয়েছে হলুদের প্রলেপ। প্রথম পরিবর্তন নবান্ন সভাঘর দিয়েই শুরু হচ্ছে এবং ধীরে ধীরে গোটা নবান্নের এই রং কিন্তু বদলে যাবে। অর্থাৎ নীল সাদা থেকে এই গেরুয়ার যে প্রলেপ বা এই গেরুয়ার সঙ্গে হলুদের যে প্রলেপ, সেই প্রলেপ কিন্তু গোটা চত্বরে দেখা যাবে। উল্লেখ্য, বাম সরকারের আমল থেকে রাজ্য সরকার চলতো রাইটার্স বিল্ডিং থেকে, আর সেই ভবনের রং ছিল লাল। তবে সেটা সরকারের তরফে করা হয়নি। স্বাধীনতার সময় থেকে রাইটার্সের রং লালই ছিল। 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে রাইটার্স বিল্ডিংয়ের সমস্ত প্রশাসনিক কাজ সরিয়ে আনা হয় নবান্নে। আর সেই সময় থেকেই 14 তলা ওই ভবনের রং ছিল নীল সাদা। কিন্তু শুধু নবান্নে নয়, রাজ্যের প্রায় সমস্ত প্রশাসনিক ভবনেরই রং বদলে ফেলা হয়েছিল নীল সাদায়। এবার সরকার বদলাতেই অন্য ছবি দেখা গেল। প্রসঙ্গত, পালা বদলের পরপরই রাইটার্স বিল্ডিং থেকে শুরু করে নবান্ন সাজিয়ে তোলা হয়েছিল গেরুয়া আলোয়। তারপর থেকেই নবান্নের রং বদল নিয়ে জল্পনা চলছিল। অবশেষে নবান্নতেও লাগলো গেরুয়ার ছোঁয়া। মনে করা হচ্ছে এবার নবান্নের রং বদল হলে রাজ্য সরকারের অন্যান্য অফিসের রঙও বদলে যেতে পারে। ইতিমধ্যেই রাজ্য সরকারি পোর্টালগুলিরও রং বদল নজর কেড়েছে সকলের। নীলের জায়গায় এসেছে গেরুয়া। পালা বদলের মতো রং বদল হচ্ছে ধীরে ধীরে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, হাওড়া।